Hello, good morning. Hello, good evening, sir. Good evening. How is Kami tama, it? sir. হ্যাঁ, ভালো। Kana jangati. শোনা যাচ্ছে? এই তো, আমি ভেরি tama গুড। ala bala. আমাদের এখানে স্নোস্টর্ম গত 2 দিন। অনেক খালি চতুর্দিকে সাদা আর সাদা, বরফ আর বরফ। ঠিক আছে? তো গতকালকে থেকে নেট ছিল না, এখন নেট আছে, স্লো। সারা রাত নেট ছিল না, এই হলো অবস্থা। জানি না কতক্ষণ থাকবে আবার, এই আর কি। সে যাই হোক, লেটস ট্রাই কতক্ষণ কন্টিনিউ করা যাবে। ওকে, সো শুরু করি আমরা। অনেকে হয়তো দেরিতে জয়েন করবে। বাংলাদেশের ইন্টারনেট অবস্থা খুব খারাপ, তাই না? ওকে, সিডি ডট, কোথায় গেলাম আমরা? ডেস্কটপে আছি, রাইট? এইবার আমি বলবো সিডি জাভাস্ক্রিপ্ট আন্ডারস্কোর ফান্ডামেন্টালস। আমরা এখন জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালসে আসি। এলএস মানে শো লিস্ট দেখতে পারি। আরেকবার এলএস দিয়ে দেখি। এই আছে আমাদের ডেস্কটপে। জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস নাই বলছে। নাই কি আসলে? ওয়েব ফান্ডামেন্টালস, জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস ফাইলে নাই, আসলেই তো নাই। ওকে, আমরা তাহলে কি করব? MKDIR, ওটা আরেকটা কম্পিউটারে মনে হয়। বলবো জাভাস্ক্রিপ্ট ফর ফান্ডামেন্টালস। ওকে, সিডি জাভাস্ক্রিপ্ট আন্ডারস্কোর ফান লিখে ট্যাব বাটনে চাপ দিলাম, ফান্ডামেন্টাল চলে আসছে। অলরাইট, তাহলে এটা যদি ওপেন করি কোড, একটা স্পেস ডট দিয়ে এন্টার, রাইট? আবার কেউ আসছে কিনা? নেই। ওকে, আমরা আছি এইখানে, রাইট? আমরা কোনো ফোল্ডার তৈরি করি নাই, ফাইল তৈরি করি নাই। আমরা সবসময় গিট ভার্সন কন্ট্রোল দিয়ে এগুলো তৈরি করেছি। আজকে আমরা ম্যানুয়ালি তৈরি করব ফোল্ডার। প্রথমে তৈরি করব সিএসএস ফোল্ডার, ঠিক আছে? এখন যদি এখানে দেখি সিএসএস ফোল্ডারের নিচে চলে আসবে, এই জন্য সবসময় বাইরে একটা ক্লিক করে নিতে হয়, ঠিক আছে? এরকম যখন বর্ডার আসবে তখন আবার ক্লিক করব, তারপর বলবো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আবার যদি এখানে দিই জাভাস্ক্রিপ্টের নিচে চলে যাবে। সো বাইরে আসতে গেলে বাইরে একটা ক্লিক করে নিতে হবে, দেন একটা অ্যাসেটস ফোল্ডার, রাইট? দেন আবার একটা ক্লিক করে আরো যদি এখন আমরা জেএস একটা ফাইল নিব। ফাইলের জন্য হলো নিউ ফাইল, এখানে ক্লিক করতে হবে, ক্লিক। এখানে আজকে আমরা করতেছি ফাইল ফার লুপ 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 ফার লুপ ডট জেএস, ঠিক আছে? ফার লুপটা আসলে কি? আমরা ফার লুপ করবো। হোয়াট ইজ ফার লুপ?
এটার কমেন্টস আমরা মাল্টি লাইন কমেন্ট এইভাবে করি, ঠিক আছে। দেন শেষ করি স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশ, এর ভেতরে যা কিছু লিখবো সেটা আর এক্সিকিউট হবে না। অলরাইট, আমরা স্যার শুনতে পাচ্ছি না, শোনা অল্প যাচ্ছে অল্প না? শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না? অল্প অল্প শোনা যাচ্ছে, অল্প অল্প। অল্প অল্প শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে নাম্বার ওয়ান। আমারই সমস্যা হয়ে গেল গা আবার। আচ্ছা, আমি ফুল সাউন্ড দিলাম, এবার শোনা যাচ্ছে? এবার ফুল সাউন্ড দিয়েছি। Marlo, what is fun? আমরা পার্কে যাব। Most of the softwares, okay, most of the software runs on for loop. For loops এর উপর রান করে কেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। Evaluating again and over again. আগে বলতে হবে ইভালুয়েটিং, কি ইভালুয়েট করে? এক্সপ্রেশন again and over again, মানে একের পর এক। again and over again মানে একের পর এক। আমরা বাংলায়, খাস বাংলায় বলি উপর্যুপরি। উপর্যুপরি শব্দটা মনে হয় খাস বাংলা না, ভালো বাংলায় বারংবার, ঠিক আছে। কেন? until either returns what we are looking for. ঠিক আছে, মোস্ট অফ দ্য না বলে আমরা বলতে পারি সফটওয়্যার রানস অন ফর লুপস, মানে সফটওয়্যার ঠিক আছে লাগেই, সেটা আমরা একটু পরে দেখবো কেন লাগে। ইভালুয়েটিং এক্সপ্রেশন again and over again until returns what we are looking for. আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা যা চাই সেটা না পাই সে পর্যন্ত কি করে? এটা রান করে। এইটুকু প্রথমে মনে রাখি যে এটা রান করে। এখন মনে করি আমরা একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করি আমরা হ্যালো ডেভেলপার্স, এই কথাটা আমাদের 10 বার লিখতে হবে, 10 বার এই আউটপুটটা আমাদের লাগবে। তাহলে আমরা কিভাবে এটা বলবো? এক অ্যালার্ট বা console.log অথবা document.write দিয়ে বলবো হ্যালো বাংলাদেশ। 10 বার চাই, তাহলে আমার কি করতে হবে? আমি console.log দিয়েই করি, কারণ console.log, কারণ আমাদের বেশিরভাগ এই console.log দিয়েই কাজ করতে হবে। অলরাইট, করে 10 বার আমাদের প্রিন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10।
ঠিক আছে। এখন যদি এটা 100 বার আমাদের রান করতে হয়, 100 বার যদি আমরা print করে দেখতে চাই তাহলে 100 বার করতে হবে। সো কোথায় করতে হবে? প্রথমত এটা আমাদের ডিক্লেয়ার করতে হবে octype HTML. Okay. Just a minute. Just a minute. Okay. প্রথমে আমরা কি করলাম, বললাম যে এটা হলো HTML ফাইল, দেন HTML, তবে HTML, ওকে, দেন HTML পরে কি কে বলতে পারবে? হ্যাঁ, ওকে, গুড। হ্যাট আছে। হ্যাঁ, হেডের পরে কি আছে? স্টাইল আছে ভিতরে। হ্যাটের পরে তো বডি। বডি, বডির ভেতরে থাকবে হলো কি, এখানে থাকবে হলো স্টাইল। আশা করি এগুলো আর কারোর স্টাইল তো না, টাইটেল। আশা করি এগুলো এখন মুখস্থ টুখস্থ নাকি? টাইটেল, টাইটেল তো এইভাবে থাকতে পারে, আমরা বলি এটা হলো JavaScript fundamentals for loops or for loop, এই বলি। বডি, এটা হলো বডির ভেতরে থাকবে, তবে বডির ভেতরে কোথায় থাকবে? এটা স্ক্রিপ্টের ভিতরে থাকবে। আমরা তো জাভাস্ক্রিপ্ট ফাইল খুলছি এটা, তাই না? হ্যাঁ। তাইলে আমাদের কিছুই লাগবে না এটা আসলে, আমাকে আমরা করতেছি জাভাস্ক্রিপ্ট ফাইল। তাহলে এটা রান করতে গেলে আমাদের কি করা লাগবে? জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে লিংক একটা দিতে হবে। HTML ফাইল লাগবে, তাই না? HTML ফাইল। ইন্ডেক্স তো হবে HTML, এইখানে আমরা সরাসরি লিখতে পারি HTML ফাইল। আরেকভাবে আমি করছি, এইভাবেও করতে পারি, এন্টার চাপ দিলে চলে আসবে। আরেকভাবে করতে পারি, সেটা হলো শুধুমাত্র এক্সক্লেমেশন সাইন এন্টার। ঠিক আছে, আরেকভাবে করতে পারি যেটা বলছিলাম, এটা হলো HTML ফাইল লিখে HTML জয়েন করছে কে? ওয়েলকাম হিমা। হ্যাঁ দাদা, ভালো আছেন? ভালো আছি। দেখছি। ফান্ডামেন্টাল, এটা হলো ফর লুপ। ওকে, তাহলে জাস্ট এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটা কানেকশন করতে হবে। কিভাবে? স্ক্রিপ্টস লিখে কানেক্ট করবো, কে বলতে পারবে? সোর্স
সোর্স জেএস স্ল্যাশ এর ভেতরে ফাইলটা আছে। ওকে, কোনো কোশ্চেন আছে এখানে এবার? হ্যাঁ দাদা, জাভাস্ক্রিপ্টের ইয়া হচ্ছে আপনার ওই ফাইলটাতে এইচটিএমএল লাগে না, না? না, ওই যে শুধু পিওর জাভাস্ক্রিপ্ট থাকবে। হ্যাঁ, পিওর জাভাস্ক্রিপ্ট। আর এটা যদি কনসোল ডট লগ একই কথা যদি আমি বারবার লিখতে চাই, তাহলে আমার এইভাবে আর কি না করে রাইট, লিখতে হবে। রাইট। এন্টার দিলেই হয়ে যাবে না লিখে? এখন হ্যাঁ, এখন এটা কানেকশন দেওয়া হয়ে গেছে, এখন রান করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো রান করছে। এখন এটা দেখতে গেলে কনসোল ডট লগ, এটা এক্সিকিউট করছে, এটা রান করতে গেলে আমরা কোথায় যেতে হবে? ইন্সপেক্ট এলিমেন্টে যেতে হবে, রাইট বাটন ক্লিক, ইন্সপেক্ট। কোথায় পাবো আমরা এটা? কনসোল ডট লগ। কনসোল, কনসোল কোথায়? কনসোল আছে, বড় করলে মনে হয় দেখা যায়। কনসোল এই যে হ্যালো ডেভেলপার্স, হ্যালো ডেভেলপার্স, হ্যালো ডেভেলপার্স 10 বার আমরা কি করেছি? এক্সিকিউট করেছি, তাই না? একইভাবে যদি আমরা এটাকে অ্যালার্ট দিতাম 10 বার, তাহলে 10 বার অ্যালার্ট দিত। অ্যালার্ট, 4 5 6 7 8 9 10, ঠিক আছে? সেভ করলাম। ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যালো ডেভেলপার্স একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার, 10 বার, 11, আসলে 10 বার আর কি, ঠিক আছে? আচ্ছা দাদা, ওই যে লেখাটা যে 10 বার যে আমরা টাইপ করলাম, এরকম কি কোনো নিয়ম আছে সংক্ষিপ্ত, যে 2 দি পাওয়ার 4 বা 2 দি পাওয়ার 10 দিলে হয়ে যায় 10 বার? এইটাই দেখাইতে চাচ্ছি, এইটাই দেখাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। এত কিছু পেঁচাইতেছি তো ওইটা দেখানোর জন্যই, যে আমরা এইভাবে না করে সংক্ষেপে করতে পারি, এবং ওইটার নামই হলো ফার্লো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আসল কথা হলো এটা। তো আমরা জনসাধারণ, সাধারণ মানুষ প্রোগ্রামিং না জানলে এইভাবে করবো, ঠিক আছে? কিন্তু আমরা তো প্রোগ্রামিং জানি, আমরা তো এইভাবে করব না। কেন করব না? বিকজ ফার লুপ আছে, এই ফার লুপটা দেখানোর জন্যই এত কিছু, ঠিক আছে? এইবার তাহলে আমরা এটা তো যে কেউ করবে, জনসাধারণ করবে, ঠিক আছে? আমরা করব না। আমরা হলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ডেভেলপার আমরা হয়ে গেছি, এখন আমরা আস্তে আস্তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাচ্ছি, ঠিক আছে? অলরাইট, এইবার ফার লুপ, ফার লুপটা হলো কি? এই যে এইভাবে এক এক করে প্রিন্ট না করে, যাতে একবারেই প্রিন্ট করতে পারি 10 বার, 20 বার, 100 বার, 1000 বার, একটা কোড দিয়ে এটা প্রোগ্রাম করবো আমরা কি দিয়ে? এখন ফার লুপ, এর জন্যই ফার লুপ। ফার লুপ এর আসলে প্রথমে কি করতে হয়? ডিক্লেয়ার করতে হয়।
ফর লুপের স্টেপস গুলো হলো, প্রথমে নাম্বার 1 স্টেপ 1 ডিক্লেয়ার করতে হবে। এটা ডিক্লেয়ারটা হবে আসলে ডিক্লেয়ার আ ভেরিয়েবল in step 2 conditional expression. কন্ডিশনাল এক্সপ্রেশন আমরা দেখেছি এর আগে, ইফ এলস এলস ইফ, এগুলো না কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা মিট করতে হবে। মানে কি কন্ডিশন থাকবে, মানে এখানে শর্ত থাকবে। তাহলে প্রথমে হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, দেন দ্বিতীয় স্টেপে হলো একটা কন্ডিশনাল এক্সপ্রেশন থাকবে এবং সেটা মিট করতে হবে, ট্রু হইতে হবে। এটা মিট করতে হবে মানে হলো ট্রু করতে হবে, ট্রু হইতে হবে। ঠিক আছে, ট্রু হইলেই মাত্র আমরা সামনে এগোতে পারবো। বিষয় হলো এই না, কি হইতে হবে আমাদের, এটা কন্ডিশনটা মিট করতে হবে বলছিলাম। ঠিক আছে, ওকে। এইবার সর্বশেষ যেটা, এটা হলো স্টেপ 3 তে কি করতে হবে, ইনক্রিমেন্টস, এটাকে আমরা বলি ইনক্রিমেন্টস অফ ভেরিয়েবল। ঠিক আছে, কি করতে হবে, ভেরিয়েবলের ইনক্রিমেন্টটা দিতে হবে। মানে হচ্ছে বার মানে হলো ভেরিয়েবল। ঠিক আছে, অলরাইট। এখন এইটা কে বুঝছে আমি জানতে চাই। বালবিন বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। কি বুঝছো কৌতো? প্রথম স্টেপটা কি, একটা ভেরিয়েবল ডিক্লারেশন থাকবে, ক্লিয়ার করতে হবে। দ্বিতীয়তে কি থাকবে, কন্ডিশনাল এক্সপ্রেশন, মানে একটা কন্ডিশন থাকবে, সেটাকে ট্রু হইতে হবে, মিট করতে হবে। মিট করতে হবে মানে হলো ট্রু হইতে হবে। সেটা ট্রু হইলে পরের স্টেপে গিয়ে +1 হবে বা +2 হবে বা +3 হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে, যোগ হবে, সেটা বলছে। এইটুকু বুঝলে আমি যে উদাহরণ লিখব ওইটা আমার মনে হয় আমরা সহজেই বুঝতে পারব। তাহলে আমাদের দরকার একটা উদাহরণ, রাইট? ওকে, একবার পড়ে নিই 3টা স্টেপ, তারপর আবার বোঝার চেষ্টা করি। একবার পড়ে নাও। তাহলে আমি লিখতে পারি এরকম, ফর লুপ যেহেতু ফর দিয়ে শুরু হবে, ফর ফরটা হলো কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, আমি বলতে পারি লেটস অথবা var, একই তো জিনিস তাই না? লেটস I ইকুয়াল টু
আমি বললাম 0। এটা কি আমি ডিক্লেয়ার করলাম। লেট হলো ভেরিয়েবল, আসলে আমি যদি var বলি একই কথা, তাই না? তাহলে প্রথম স্টেপটা হলো ডিক্লেয়ার আ ভেরিয়েবল। ভেরিয়েবল আমি বললাম ভেরিয়েবল হলো কি আর, ঠিক আছে? ভেরিয়েবল হলো আর, ডিক্লেয়ার করলাম। তারপর আসবে হলো কন্ডিশন। কন্ডিশন কি দিব? কন্ডিশন যে কোনো হতে পারে, কিন্তু এই কন্ডিশনকে মিট করতে হবে, মানে হলো ট্রু হইতে হবে, ঠিক আছে? কন্ডিশন মিট করতে হবে মানে হলো কন্ডিশনটাকে ট্রু হইতে হবে, ফলস হলে হবে না, ঠিক আছে? তাহলে আমি কি করব, বললাম আই, আই হলো কত, 0 না? আই হলো স্মলার দেন, বললাম 10। কন্ডিশনটা ট্রু কিনা? আই হলো স্মলার দেন 10। হ্যাঁ, এটা ট্রু দাদা। ট্রু, কারণ আই হলো 0, তাহলে 0 10 আর হলে অবশ্যই বড়, বড়। হ্যাঁ ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ। বলছে ইনক্রিমেন্ট করো। ভেরিয়েবলের কি করবে, ইনক্রিমেন্ট করো। ভেরিয়েবলটা কত, আই প্লাস প্লাস, এই 3টা স্টেপ। দেন তাহলে স্টেপ পরে বলবো আমি হলো কার্লি ব্রেসেস। দেন কোড লিখবো কনসোল ডট, কি করতে চাইছিলাম, হ্যালো ডেভেলপার্স আমি প্রিন্ট করতে চাই। ঠিক আছে? দেন সেমিকোলন। এখন স্টেপ 4 এ গিয়ে বলবো কি করছি আমরা, ব্রেসেস নিচ্ছি। স্টেপ 5 এ গিয়ে আমরা যে এস কোড লিখছি বা প্রোগ্রাম করছি, ইনসাইড কার্লি ব্রেসেস, এটাই নাকি? এখন এই কোড কি করছি অলরেডি, কমেন্ট করছি, মানে এগুলো রান করবে, রান করবে শুধুমাত্র এইটা, তাই না? এইবার দেখি কনসোল ডট লগ, তাহলে কনসোলে গিয়ে দেখতে হবে কনসোল কোথায়, ইন্সপেক্ট এলিমেন্টস, কনসোল। এইখানে দেখাচ্ছে 10 বার রান হয়েছে, কিন্তু দেখাচ্ছে না আমাকে কেন। বডির ভেতরে কি আছে, এই আছে। ওকে, কনসোল। আমরা যদি আবার রান করি, আমরা আবার রান করি, সবগুলো ক্লোজ করে দিই।
আমরা দেখতে পাচ্ছি এখানে 10 মানে হলো আরো 9টা আছে, বাট সে শো করছে না। হ্যাঁ, আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, গ্যাস আমরা গুগলটা খুলি, তাহলে গুগলটা মাচ বেটার। কোথায় খুলতে পারি? এইখানে গিয়ে 3টা ডট দেখতে পাচ্ছি, মোর টুলস, ডেভেলপার্স টুলস, কনসোল ডট এখানে। ওকে, রান করতে পারি আমরা। তোমার এইটা বাই ডিফল্ট হয়ে আছে, ঠিক আছে? এটা আসলে আমি ডাউনলোডও করি নাই, অটোমেটিক্যালি কাজ করতেছে, মাতব্বরি করতেছে। কনসোল দেখাচ্ছে যে সর্বশেষটা হলো 10, কিন্তু আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ওকে, অন্যভাবে দেখতে পারি আমরা, আই গ্যাস। আমরা বলতে পারি documents dot right, ঠিক আছে? হ্যালো 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 হ্যাঁ হ্যালো, এখন আসছে। 10 বার, ঠিক আছে? এখন আমি যদি বলি না 10 বার না, এটা আমি আসলে 100 বার প্রিন্ট করতে চাই, বা 1,00,000 বার, 1,00,00,000 বার। অলরেডি এখানে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? রান করার আগেই সে প্রিন্ট করে ফেলছে, বুঝে ফেলছে আমাকে তো খাটাবে, আমি আগেই দৌড়াই, ঠিক আছে? এইবার দিছে 1,000 বার, সেভ করার সাথে সাথে সে এখানে রানও করতে হচ্ছে না। দাদা এখানে আই প্লাস প্লাস বলতে বোঝাচ্ছে কি? ইনক্রিমেন্টস। ইনক্রিমেন্টস, ও আচ্ছা। ইনক্রিমেন্ট মানে আহ, একবারে, মানে যতবার রান করবে সে, আসলে আমি যখন 100 বলছি 100 বার রান করছে, 100 বার রান, হ্যাঁ। 100 বার লুপ করছে, মানেই হলো যে রান করছে সে একটার পর একটা, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এইটা এখন আমাকে করে দেখাতে হবে। আমি এটা তাহলে শেষ করি,
ওকে, ট্রাই yourself.